নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার রান্নাঘরে পেয়ে যাবেন 700টিরও বেশি বাঙালি, অবাঙালি, দেশি বিদেশি রান্নার সহজ রেসিপি। শুধু ইউটিউবে গিয়ে সার্চ করুন শম্পাস কিচেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আর বেল নোটিফিকেশনটা ক্লিক করে অল অপশনটাকে সিলেক্ট করতে ভুলবেন না। তাহলেই আমার শেয়ার করা সমস্ত নতুন রেসিপির আপডেট সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। তাহলে চলুন দেখে নিই আজকে আপনাদের জন্য কী রেসিপি নিয়ে এসেছি আর সেটা কত সহজে তৈরি করছি। আজ তৈরি করে দেখাবো দুর্দান্ত স্বাদের স্পাইসি আলুর দম রেসিপি, যা লুচি, হিঙের কচুরি, ফ্রাইড রাইস বা পোলাওয়ের সাথে জাস্ট ফাটাফাটি লাগবে। সবার প্রথমে আমি আলু নিয়ে নিয়েছি খোসা শুদ্ধ 500 গ্রাম ছোট ছোট আলু। এগুলোকে খোসা শুদ্ধই ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে আমি প্যানের মধ্যে বেশ কিছুটা পরিমাণে জল নিয়ে আলুগুলোকে সিদ্ধ করে নেব। আলু সিদ্ধ করার সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণে নুন। এবারে আলুগুলোকে সিদ্ধ করে নিয়ে ফিরে আসছি। প্রায় 20-25 মিনিট সময় লাগলো আলুগুলো সিদ্ধ হতে। এবার আলুটা ঠান্ডা হলে আলুর খোসা ছাড়িয়ে নেব। আলুগুলো খোসা ছাড়িয়ে নেওয়ার পর এবারে আমি একটা টুথপিক নিয়ে নিয়েছি। এইভাবে আলুগুলোকে ফুটো ফুটো করে নেব, যাতে এর মধ্যে খুব ভালো মতো মশলাগুলো ঢোকে। এবারে একটা প্যান গরম করে তার মধ্যে আমি 3 টেবিলস্পুন পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে সিদ্ধ করে রাখা আলুগুলো এর মধ্যে ফ্রাই করে নেব। আলু ভাজার সময় এর মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন পরিমাণে নুন, আর দিয়ে দেব হাফ টিস্পুন পরিমাণে হলুদ। তারপর মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আলুগুলো ফ্রাই করা হয়ে গেছে। এবার এগুলোকে আমি অন্য একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এবারে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণে গোটা জিরে, 2টো তেজপাতা দিয়ে দিলাম, 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গোটা গরম মশলা, যার মধ্যে আমি নিয়েছি এলাচ, লবঙ্গ, দালচিনি আর গোলমরিচ। মিডিয়াম ফ্লেমে ফোড়নটাকে ফ্রাই করে নেব 15-20 সেকেন্ড। এবারে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। আমি হ্যান্ড চপার দিয়ে ফাইন চপ করে নিয়েছি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ, সেটা দিয়ে দিলাম। এবারে পেঁয়াজটাকে মিডিয়াম ফ্লেমে 7-8 মিনিটের জন্য ফ্রাই করে নেব। পেঁয়াজটাকে খুব ভালো করে আমি ফ্রাই করে নিয়েছি। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেব 1 টিস্পুন পরিমাণে আদা বাটা, আর দেব 1 টিস্পুন পরিমাণে রসুন বাটা। আদা রসুন অ্যাড করার পরে আরও 2-3 মিনিট এটাকে মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নেব। আদা রসুন ফ্রাই করার পর এবারে ফ্লেমটাকে কমিয়ে নিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দেব ধনের গুঁড়ো 1 টিস্পুন, জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম, 1 টিস্পুন নুন দিয়ে দিলাম, আপনারা স্বাদ অনুসারে দেবেন। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন। এবারে অল্প পরিমাণে জল অ্যাড করে মিডিয়াম ফ্লেমে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটাকে মিডিয়াম ফ্লেমে 3-4 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল বেরিয়ে এসেছে। এবারে এর মধ্যে অ্যাড করে দেব টমেটো পেস্ট। একটা বড় সাইজের টমেটো আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। টমেটো অ্যাড করার পর আরও 2 মিনিট মিডিয়াম ফ্লেমে মশলাটাকে কষিয়ে নেব। টমেটো অ্যাড করে মশলাটাকে আমি 2 মিনিট মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিলাম। এবারে ফ্লেমটাকে কমিয়ে নিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দেব টক দই। আমি 3 টেবিলস্পুন পরিমাণে টক দই এর মধ্যে অ্যাড করে দিলাম। আর রান্নার শুরুতেই একটা মিক্সির ছোট জারের মধ্যে আমি 1/4 কাপ পরিমাণে কাজু নিয়ে নিয়েছিলাম,
সাথে নিয়ে নিয়েছিলাম 2 টেবিলস্পুন পোস্ত, তারপর সামান্য জল দিয়ে এগুলোকে পেস্ট করে নিয়েছিলাম। সেই কাজু আর পোস্তর পেস্টটা এইখানে দিয়ে দিলাম। তারপর ভালো করে মিশিয়ে নিলাম। এবারে ফ্লেমটাকে কমিয়ে নিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেব 3 মিনিটের জন্য। 3 মিনিট পর ফিরে আসছি। 3 মিনিট হয়ে গেছে, আমাদের মশলা কষানোও কমপ্লিট। এবারে আমি ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। আলু দেওয়ার পরে আলুর সঙ্গে মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। আমি মিডিয়াম ফ্লেমে রান্নাটা করতে থাকবো। তিন মিনিট মতো মিডিয়াম ফ্লেমে আমি আলুর সঙ্গে মশলাটা কষিয়ে নিলাম। এবারে এর মধ্যে অ্যাড করে দেব চিনি। আমি 1 টিস্পুন পরিমাণে চিনি দিলাম, আপনারা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করবেন। ভালো করে মিশিয়ে নেব। এবারে এর মধ্যে অ্যাড করে দেব জল। আপনারা যদি আলুর দমের গ্রেভিটা বেশি রাখতে চান তাহলে একটু বেশি পরিমাণে জল দেবেন, আর যদি ড্রাই করতে চান আলুর দমটাকে তাহলে একটু কম পরিমাণে জল দিতে হবে। এবারে মিডিয়াম ফ্লেমে আমি আলুর দমটাকে ঢেকে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে আসছি। 5 মিনিট হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণে গরম মশলার গুঁড়ো। এবারে অ্যাড করব কাসুরি মেথি। আমি কাসুরি মেথিটাকে ড্রাই রোস্ট করে ক্রাশ করে নিয়েছি হাতে, সেটা 1 টিস্পুন দিয়ে দিলাম। আর 1 মুঠো ধনেপাতা কুচানো ছড়িয়ে দিলাম। এবারে সব কিছুকে মিশিয়ে নিয়ে ওভেনটাকে অফ করে দেব। তারপর ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিট। তারপর গরম গরম আলুর দম সার্ভ করব। তৈরি হয়ে গেল খুব সহজে সেরা স্বাদের আলুর দম রেসিপি। এই আলুর দম দেখতে যতটা লোভনীয় লাগছে, খেতেও তেমনই দুর্দান্ত লাগবে। আপনারা লুচি, হিঙের কচুরি, ফ্রাইড রাইস, পোলাওয়ের সঙ্গে সার্ভ করতে পারেন। তাহলে দর্শক বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল, আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।